আজকে আমি কাঁচা আমের মজাদার টক মিষ্টি ঝাল একটি চাটনির আচারের রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মজাদার এই টক মিষ্টি ঝাল চাটনির আচারের রেসিপিটি আপনারা দেখতে চাইলে ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে এরকম মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার চাটনি রেসিপি। সাথে রয়েছে সকল ধরনের টিপস। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে কয়েকটি কাঁচা আম নিয়েছি আর আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসাগুলো বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আমার কাছে এটা দিয়ে সুবিধা হচ্ছে আর আমি এটা দিয়েই খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন তো বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায়। আর দেরি না করে ঝটপট করে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার টক মিষ্টি ঝাল চাটনির আচারের রেসিপি। এটা কিন্তু খিচুড়ি, ভাত, পোলাও সবার সাথেই খেতে অনেক ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমি এই যে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা আম নিয়েছি আর আমগুলো এভাবে কেটে নিচ্ছি। ভিতরের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলেও কিন্তু এভাবে কেটে নিতে পারেন অথবা অন্যভাবেও কিন্তু কেটে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন আমি আমগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে দেখুন, ভিতরের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিয়ে নিয়েছি। একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এর মধ্যে অফ ক্যামেরায় আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আম অনেক সময় কাটার পরে কালো হয়ে যায়। আপনারা যদি পানির মধ্যে লবণ দিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু আমগুলো কোনোভাবেই কালো হবে না। সবগুলো আমি দিয়ে নিয়েছি। এখন আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। এখন আমি যে আচারটা বানাচ্ছি সেটার জন্য মশলাটা রেডি করব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো মরিচ। এখন এগুলো আমি ভেজে নেব। চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচটা দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় এগুলো ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পাঁচফোড়নগুলো যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারটা খেতে তিতা লাগবে আর ভালো লাগবে না। এই যে দেখুন, আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে নেব। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম চিনি। আপনারা যে পরিমাণের মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে নেবেন। এখন দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণের পানি। যেহেতু চিনি জাল করার পরে পানি বের হয়ে যায়, সেজন্য এখানে অল্প পরিমাণের পানি দিলেই কিন্তু হয়ে যাবে। এখন অনবরত নেড়েচেড়ে চিনিটা ভালো করে পানির সাথে মিশিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, চিনির মধ্যে অনেকটাই বলক চলে এসেছে আর চিনিটা যাতে দলা পেকে না যায় সেজন্য এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। এখানে লেবুর রস দিয়ে দিলে চিনিটা কোনোভাবেই দলা পেকে যাবে না। আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে নেব। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। চিনির শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন।
আমি এখানে হলুদ দিয়েছি, এতে করে সুন্দর একটা কালার হয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু ফুড কালার দিয়ে নিতে পারেন। এই যে দেখুন, আগে থেকে ধুয়ে রাখা আমগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আমি আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার চিনির শিরার সাথে আমগুলো ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এর ভিতরে অনেকটা পানি চলে এসেছে দেখুন। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় সিদ্ধ করে নেব। আর আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলো এখন গুঁড়ো করে নেব। একটা বাটনা নিয়েছি, আর এই বাটনার মধ্যে আমি এগুলো গুঁড়ো করে নেব। এই যে দেখুন বন্ধুরা, মশলাগুলো আমার গুঁড়ো করে নেওয়া শেষ। এই যে আমি পুরোপুরি গুঁড়ো করিনি, একটু আস্তে আস্তে রেখেছি, যাতে করে আচারটা খাওয়ার সময় একটু করে দাঁতে লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসবে। এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি পাঁচফোড়নের যে গুঁড়োটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে গুঁড়ো মরিচ দিয়ে নিয়েছি, সেজন্য আমি কিন্তু মরিচের এখানে গুঁড়ো করে নিয়েছি, সেটা কিন্তু কম করে গুঁড়ো করে নিয়েছি, একটা দিয়ে নিয়েছি। আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এই যে আমি দেখুন জাল করে নিয়েছি, অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এগুলো ভালো করে ম্যাশ করে নিব। আম দিয়ে অনেক ধরনের অনেক আচার সবাই কম বেশি খেয়েছেন, তবে এই আচারটা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। দেখবেন এই টক ঝাল মিষ্টি আচারের খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে খুব সহজেই কিন্তু ঘরে বানিয়ে নিতে পারেন অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই মজাদার আচারের রেসিপিটি। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। এই যে সিক্রেট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি কিছু জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। জিরার গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমি ভালো করে এটা এই যে দেখুন ম্যাশ করে নিয়েছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি চাটনির আচার বানিয়ে নিচ্ছি, সেজন্য এগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি। আমার টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি রান্না করা শেষ। এই যে দেখুন কতটা ঘনত্ব হয়েছে আর কালারটা কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এ পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি দেখেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। বাজারে প্রচুর পরিমাণের কাঁচা আম পাওয়া যায়, তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।